আমরা এখন সেটিং থেকে বের হয়ে গেলাম। সেটিংয়ের মধ্যে আমাদের তেমন আর বেশি কিছু নাই। এখন কাজ হচ্ছে এই যে দেখেন একেবারে নিচে যেই মেনু বারটা, এই মেনু বারটা নিয়ে আমাদের এখন আলোচনা হবে। তো এই মেনু বারের মধ্যে একেবারে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন আমাদের সবচাইতে বেশি ব্যবহৃত একটা টুল, ব্রাশ টুল। হ্যাঁ, তো এই ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ টুলের কাজ হচ্ছে এখানে ক্লিক করা মাত্রই আপনারা এখানে অসংখ্য ব্রাশ দেখতে পাবেন। এখানে দেখেন অসংখ্য ব্রাশ আছে। তো এখানে ইনফিনিট প্রিন্টারের নিজস্ব অনেকগুলো ব্রাশ আছে। দেখেন ফেভারিট ব্রাশ, অর্থাৎ আপনার যে ব্রাশগুলো ভালো লাগবে সেটা এখানে ফেভারিট করে রেখে দিতে পারবেন। হ্যাঁ, ক্রিয়েটেড ব্রাশ, আপনার নিজের তৈরি করা ব্রাশ এখানে থাকবে। কাস্টম ব্রাশ, আপনার নিজে কাস্টমাইজ করা কোনো ব্রাশ এখানে রাখতে পারবেন। পেন্সিল ব্রাশ, তো এখানে তারা পেন্সিল দিয়ে যেন আঁকতে পারেন। দেখেন পেন্সিল ব্রাশের জন্য কতগুলা অপশন এখানে আছে। তো একটা আমি দেখি, আগের এগুলো সব আমি হাইড করে দিলাম। তো নিউ একটা লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে এই যে দেখেন, তো আমরা যখন এই পেন্সিল ব্রাশটা সিলেক্ট করে এভাবে একটা টান দিব বা এখানে এভাবে সোয়াইপ করব, তো আমাদের এখানে যে লাইনটা হবে পরিপূর্ণ একটা পেন্সিল একটা ফ্লেভার এখানে থাকবে। তো এখানে এটা যেহেতু গ্রিন কালার, এই জন্য পুরোপুরি বোঝা আসতেছে না। আমি এটা ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করার পরে আমি এখান থেকে কালারটা দিব কালো, ব্ল্যাক কালার দিই। এখন যদি আমি দেখেন আঁকি, তো এটা একেবারে মনে হচ্ছে যে পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করা একটা জিনিস। আচ্ছা, তো ফাঁকে আবার একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। এখানে যে আমাদের লেয়ার অপশনটা, এখানেও আরো কিছু কিছু বিষয় আছে। আচ্ছা যাই হোক, এটা পরে আবার বলবো। ব্রাশ যেহেতু শুরু করে ফেলেছি, ব্রাশ নিয়ে আলোচনা হোক। তো এই পেন্সিল অপশনটাকে, এই পেন্সিল অপশনের মধ্যে আমরা ক্লিক করলে এই যে ডান পাশে আমরা অনেকগুলো পেন্সিলের ব্রাশ এখানে পেয়ে যাব। এই যে পেন্সিল, বিভিন্ন প্রকার পেন্সিল আমরা এখানে পাবো। আচ্ছা, তো এই পেন্সিল ব্রাশ এখানে আমরা দেখলাম। তারপরে এটা কি লাগছে? ফিবার শেডার, ফিবার শেডার। তো এখানে আমরা যদি একটা আঁকা দেই, তাহলে এই যে দেখেন কেমন পশমের মতো এটা হয়ে গেল। বা অনেক সময় ঘাস আঁকার ক্ষেত্রে আপনাদের এটা প্রয়োজন হবে। আমরা পুরোটা ক্লিয়ার করে দিলাম, কালার নিলাম গ্রিন। এই যে দেখেন অনেকটা ঘাসের মতো একটা ফিল এখানে আসতেছে। আচ্ছা, এটা সময় নিয়ে করলে আপনারা এখানে এটা ক্রিয়েট করতে পারবেন। তারপরে আরো যে ব্রাশগুলো আছে সবগুলো আমি দেখাতে চাচ্ছি না, কারণ অনেক বেশি সময় এখানে চলে যাবে। আপনারা নিজেরা দেখবেন এখানে আর কি কি অপশন বা কি কি ব্রাশ এখানে আছে। দেখেন এই যে কি সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে গেল। বিভিন্ন ইমেজের মধ্যে আমরা এই টেক্সচারগুলো ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড হিসাবে বা টেক্সচার হিসাবে আমরা ইউজ করতে পারি। দেখছেন কি সুন্দর। আচ্ছা, তো আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম। তারপরে পেন টুলে আমরা গেলাম। এই পেন ব্রাশ হচ্ছে মানে সলিড পেন। পেন মানে তো কলম, অর্থাৎ কলম দিয়ে লিখলে আমাদের কেমন হবে সেটা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, আমরা যে কাজটা করতেছি, তো এখানে এই যে নিচে একটা কালার হুইল চলে আসছে। হ্যাঁ, তো আমরা যেই কালারগুলো এই প্রজেক্টের মধ্যে ব্যবহার করেছিলাম সবগুলো একটা শর্টকাট আকারে এখানে চলে আসছে। যেমন দেখেন এই যে কালো কালার আছে, এখানে পিঙ্ক কালার, আবার এখানে একেবারে নিরেট সলিড ব্ল্যাক, তারপরে গ্রিন আছে, হালকা গ্রিন, সবগুলো এখানে আছে। যাই হোক, তো আমরা কালার চেঞ্জ করার সময় এখানে ক্লিক করে বিস্তারিত কালার না নিয়ে এখান থেকে এক ক্লিকে আমরা এটা করে ফেলতে পারবো। আচ্ছা, ব্রাশটা একটু পরে দেখানো উচিত ছিল। যাই হোক, যেহেতু শুরু করছি তো শেষ করি। তো দেখেন এই পেন অপশনের মধ্যে অনেক রকমের পেন বা কলম আছে। হ্যাঁ, তো আপনারা পিক্সেল পেন অথবা আপনারা যেভাবে কাজ করতে চান আপনারা সেই হিসেবে এভাবে পেন সিলেক্ট করে কাজ করতে পারবেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই পেন ব্রাশ, এখানে টেপার ইঙ্কার। হ্যাঁ, তো এটার মাধ্যমে যে এরকম সুন্দর ঘাস তৈরি করা সম্ভব। অর্থাৎ এটার কাজ হচ্ছে এই আপনার এই পেনের দোনো সাইডে একেবারে চিকন থাকবে, মাঝখানে মোটা থাকবে এবং দুই সাইডে চিকন থাকবে। বিভিন্ন ঘাস বা ধান ক্ষেত আঁকার সময় এটা প্রয়োজন হবে। আচ্ছা, তো আপনারা নিজেরা এভাবে দেখবেন আরো কি কি আছে।
তারপরে ক্যালিগ্রাফি ব্রাশ। এই ক্যালিগ্রাফি ব্রাশের দুই তিনটা ব্রাশ খুব বেশি প্রয়োজন। একটা হচ্ছে মোনোলাইন। হ্যাঁ, তো এই মোনোলাইনটা আমাদের অনেক বেশি কাজে লাগে। নিউ লেয়ার নিলাম, মোনোলাইন ব্রাশ। এই যে দেখছেন, আপনারা যদি যে কোনো একটা ক্যালিগ্রাফি করতে চান, আমি ব্রাশের সাইজটা একটু কমিয়ে নিলাম। হ্যাঁ, ফ্রি হ্যান্ড ক্যালিগ্রাফি যদি আপনারা করতে চান তাহলে এই মোনো ব্রাশটা অনেক কাজে আসবে। আচ্ছা, অথবা আপনারা এখানে এটা দিয়ে অন্য আরো অনেক কিছু করতে পারবেন। পর্যায়ক্রমে কাজ করতে করতে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো এই গেল মোনো ব্রাশ। তো এই ক্যালিগ্রাফি ব্রাশের নিচে আছে ওভার লেটারিং। এগুলো আপনারা নিজেরা দেখবেন কোনটাতে কেমন কাজ হয়। তো একেবারে নিচের যেই দুইটা ব্রাশ আছে, এই দুইটা ব্রাশ আমরা একটু বেশি ব্যবহার করে থাকি, এই ব্রাশটা। আচ্ছা, ক্লিয়ার করে দিলাম। এই যে দেখেন, এই ব্রাশটা আমাদের বাংলা এবং আরবি দুইটার ক্ষেত্রেই কিছুটা প্রয়োজন হয়। এই যে দেখেন, হ্যাঁ, তো এটা একটু অ্যাঙ্গেল ব্রাশ আর কি। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা সুন্দর বাংলা লেটারিং করতে পারবো। আচ্ছা, তো তার নিচের যে ব্রাশ, এটা হচ্ছে রাইট স্ল্যান্ট। এটা আমার কাছে আরো বেশি ভালো লাগে। আচ্ছা দেখেন, তো এই ব্রাশ দিয়েও এইভাবে বিভিন্ন জিনিস আমরা আঁকাআঁকি করতে পারি। এই যে দেখেন, মা লিখলাম, কি সুন্দর হয়েছে। হ্যাঁ, মা। তারপরে এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করার বিষয়টা দেখাবো আপনাদেরকে পর্যায়ক্রমে। তো আমরা যেহেতু খত্তে বৈসাম শিখবো, খত্তে বৈসামের কাজটা পরিপূর্ণভাবে ইনফিনিট পেইন্টারের মধ্যেই করতে হবে। এই যে দেখেন, এই ব্রাশটা ব্যবহার করে নিখুঁতভাবে খত্তে বৈসামের আলিফটা লেখা যায়। আমি যেহেতু দেখাচ্ছি এই জন্য নিখুঁতভাবে আমি করি নাই। আচ্ছা, তো এইভাবে আপনারা বিভিন্ন খত্তে বৈসামের হরফ লিখতে পারবেন। আচ্ছা, খত্তে বৈসামের একটা হরফ আমি লিখে দেখাই। যেমন একটা মিম যদি আপনি লিখতে চান, মিম, এটা খত্তে বৈসামের মিমের একটা শেপ চলে আসে। তবে ওভারঅল কথা হচ্ছে, এই ব্রাশটা দিয়ে আমরা ক্যালিগ্রাফিটা করি না। তার কারণ হচ্ছে এই ব্রাশের কোনাগুলো একেবারে হুবহু চোখা হয় না। এই জন্য আমরা এটা দিয়ে করি না। আমরা অন্য একটা ব্রাশ হয়তো নিজে ক্রিয়েট করব, অথবা মাহমুদ জাদা তার একটা ক্যালিগ্রাফি ব্রাশ আছে, ওটা আমরা ব্যবহার করব। আচ্ছা, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে মাহমুদ জাদা তার ব্রাশ আমরা ইনস্টল করতে পারবো বা এখানে ইম্পোর্ট করতে পারবো। এখন আমরা আপাতত ইন্টারফেসটা পরিচিতি করে নিচ্ছি। তারপরে মার্ক, এই যে মার্ক পেন, এখানে এই যে মার্ক ব্রাশ আছে। এই যে দেখেন, এটা দিয়ে যদি আমরা লিখি, লেখাটা একটা কত সুন্দর একটা শেপের মধ্যে চলে আসলো। আচ্ছা, তো এটা একটা একটা করে আপনারা নিজেরা সময় দিয়ে এটা দেখবেন। আমি যদি সবগুলো ব্রাশ দেখাইতে যাই তাহলে এটার সময় অনেক বেশি লেগে যাবে। এই দেখেন, কত সুন্দর সুন্দর ব্রাশ। আচ্ছা, তারপরে পেইন্ট ব্রাশ, স্প্রেস, হ্যাঁ, ফিল ব্রাশটা অনেক সময় কাজে লাগে বাংলা টাইপোগ্রাফির ক্ষেত্রে। ফিল ব্রাশটার কাজও অনেক সুন্দর। এই যে এটা আপনারা কাজ করার সময় বুঝতে পারবেন। এখন মনে হচ্ছে যে এটা কি হইল, তো ঘোড়ার ডিম কিছুই হইল না। তো কাজের সময় এটা বুঝতে পারবেন এটার গুরুত্বটা। আচ্ছা, হারমোনি ব্রাশ, এই ব্রাশটা আমি মাঝে মাঝে ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ড ব্যবহারের কাজে, ব্যাকগ্রাউন্ড তৈরির কাজে। আচ্ছা, এই যে দেখেন, এইভাবে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। টেক্সচার ব্রাশ আছে, এটা দিয়ে টেক্সচার তৈরি করতে পারবেন। এই যে যেখানে যেখানে ক্লিক করবেন টেক্সচার তৈরি হইল। যাই হোক, এই ছিল ব্রাশের আলোচনা। তো ক্লাসটা এমনিতে অনেক দীর্ঘ হয়ে গেছে, তারপরেও একটা জিনিস আলোচনা করে শেষ করে দিব। লেয়ার অপশনের মধ্যে আপনারা ক্লিক করার পর এই যে দেখেন, এখানে কতগুলা লেখা এখানে থাকতেছে। এই লেয়ারটাকে আমি অফ করে দিলাম। দেখেন, এখানে প্রথমে লেয়ারের নাম লেখা আছে, লেয়ার 6। আপনারা চাইলে অন্য নাম দিতে পারেন। তারপর নর্মাল, এটা হচ্ছে ব্লেন্ডিং মোড। এই ব্লেন্ডিং মোডটাও বিশাল একটা আলোচনার বিষয়।
পরবর্তী এক ক্লাসে ব্লেন্ডিং মোড নিয়ে শুধু আলোচনা হবে। আচ্ছা, তারপরে এখানে হাইট অপশন আছে, এটা দিলে আপনাদের যে কোনো লেয়ার হাইট হবে। শোতে টিপ দিলে আবার শো হবে, লেয়ার ডুপ্লিকেট হবে, অর্থাৎ আপনি একটা লেয়ারকে কপি করতে মানে আরেকটা ডুপ্লিকেট করতে চাচ্ছেন। আচ্ছা, মানে যে এই লেয়ারটাই আমরা দেখি, তো এই লেয়ারটাকে যদি আমি আরেকটা কপি নিতে চাই তাহলে এটা ডুপ্লিকেট করলাম, লেয়ার আরেকটা চলে আসবে। তো আমরা যদি এটাকে ট্রান্সফর্ম করি বা এখান থেকে সরায় নিয়ে আসি, কীভাবে সরাবেন এটা আমরা নেক্সট ক্লাসে দেখতে থাকবো, সমস্যা নেই। এই যে দেখেন আমরা এটাকে সরাই ফেললে যে দেখছেন ওটার মতো আরেকটা লেয়ার এখানে চলে আসছে। আচ্ছা, তারপরে ক্লিয়ার লেয়ার, এই ক্লিয়ারের মধ্যে ক্লিক করলে সবগুলো লেখা মুছে যাবে। হ্যাঁ, আমি তো হাইড করে দিলাম, যদি এখানে ক্লিয়ার দিই, ক্লিয়ার দিলে সব মুছে যাবে। লক লেয়ার, লক লেয়ার মানে হচ্ছে এই লেয়ারের মধ্যে আমি আর অন্য কোনো কাজ করতে পারবো না, এই লেয়ারের কাজ এখানে লক। তারপরে আছে মার্জ লেয়ার, আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি। মার্জ লেয়ার, এই মার্জ অপশনে ক্লিক করলে আপনার লেয়ারটা নিচের লেয়ারের সাথে একটা লেয়ারে পরিবর্তন হবে। আমি আবার বলছি, আপনার এই মার্জ লেয়ারে ক্লিক করলে উপরের লেয়ারটা নিচের লেয়ারের সাথে জয়েন্ট হয়ে যাবে। যেমন দেখেন এই যে একটা লেয়ার, হ্যাঁ এখানে দুইটা লেয়ার, এই একটা লেয়ার এবং এই একটা লেয়ার। আমি যদি এখানে দুইটা লেয়ারকে অন রেখে এভাবে মার্জ অপশনে ক্লিক করি তাহলে দেখছেন দুইটা লেয়ার একটা লেয়ারে রূপান্তর হলো। ডিলিট লেয়ার মানে লেয়ারটা ডিলিট হয়ে যাবে। ক্লিপ লেয়ার, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক হিসাবে আপনার কাজ হবে। আচ্ছা, এটা এখানে দেখাবো, ক্লাস তো অনেক লম্বা হয়ে গেল। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের ক্লিপ লেয়ার, সিলেক্ট অপশন, তারপরে মাস্ক অপশন, এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব। তারপরেও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমরা আলোচনা করতে পারলাম না, ব্রাশ নিয়ে আলোচনা করতে করতে আমাদের সময়টা অনেক বেশি দীর্ঘ হয়ে গেল। যাই হোক, আপনারা যতটুকু বুঝছেন এই হিসাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং এগুলোর আরও পরিচয় জানার ট্রাই করবেন। তারপরেও একেবারে যেটা না হলেই না, নিচের এই প্যানেল সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, এটা অনেক বেশি কাজে আসে। তো এই যে এটা হচ্ছে ব্রাশ, এই যেটা হচ্ছে ব্রাশ আইকন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনারা ব্রাশ সিলেক্ট করতে পারবেন, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। এখান থেকে যে কোনো একটা ব্রাশ নিয়ে আপনারা আঁকাআঁকি করতে পারবেন। তারপরে এই যে এখানে তীর যে আইকনটা, হ্যাঁ এই যে তীর আইকন না, মানে হাত নিচের দিকে হাত দেওয়া যে আঙ্গুলের আইকন, ফিঙ্গার আইকন, এটা দিলে কাজ হবে কি দেখেন, এটা ক্লিক থাকার পরে আমি যদি এই যেভাবে টান দিই, বুঝছেন তো এই জিনিসটা আমার মানে কেমন যেন কালির সাথে মিশে গেল। হ্যাঁ, তো ইতিপূর্বে আমার মনে করেন যে ব্রাশ দিয়ে আমি দুইটা লাইন আঁকলাম। হ্যাঁ, তো এই দুইটাকে আমি এখন ধরেন যে এই দুইটা লাইন আমার একেবারে কালি দিয়ে আঁকা। হ্যাঁ, তো কালি দিয়ে অথবা ওই একেবারে হুবহু যে কালারগুলো থাকে, রং থাকে আর কি, মানে অ্যাক্রিলিক কালার ওরকম। তো এটা ক্লিক করার পর আমি যদি এভাবে টান দেই তাহলে দেখেন এই একটা কালার আরেকটা কালারের সাথে গুলিয়ে গেছে। ঠিক আছে, এটা এইভাবে গুলিয়ে ফেলার জন্য ব্যবহার হয়। আচ্ছা, তারপরে যে আইকনটা, এটা হচ্ছে এরেজার আইকন। এটাতে ক্লিক করলে আপনারা আপনাদের লেখাগুলো মুছে ফেলতে পারবেন, যেখানে ক্লিক করবেন ওই লেখাটা মুছে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ইরেজ আইকন, মুছে গেল। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আপনাদের কালার হুইল, এখান থেকে আপনার কালার সিলেক্ট করতে পারবেন। আর এখান থেকে কালারের পরের যে অপশনটা, দুঃখিত, কালারের পরের যে এখানে যে অপশন, এটা অপাসিটি। হ্যাঁ, অর্থাৎ আপনার ব্রাশের অপাসিটি বা আলো, অথবা এই ব্রাশ অপাসিটি আপনারা কাজ করলে বুঝতে পারবেন, আশা করি বুঝে, এটা না বোঝার কিছু বিষয় না। তো অপাসিটির আলোচনা লিপ্ত হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে অপাসিটি। তো আপনারা একটা লাইন আঁকার পরে এই লাইনটার অপাসিটি কতটুকু হবে দেখছেন, এই যে অপাসিটি, এটা হচ্ছে অপাসিটি। যাই হোক, অনেক আলোচনা হয়েছে এই ক্লাসে, তো আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। একবার দেখার পরে যদি আপনাদের না বুঝে আসে, কয়েকবার দেখবেন, বারবার দেখবেন। কমপক্ষে একটা ক্লাস, এই ক্লাসটা বিশেষ করে কমপক্ষে আপনারা 3বার দেখবেন, তাহলে আপনারা পরিপূর্ণভাবে এই ক্লাসের আলোচনাগুলো বুঝতে পারবেন। আর এই ক্লাসটা যেহেতু আমাদের ইন্টারফেস পরিচিতি, অথবা আপনারা এই বিষয়ে কিছুই জানতেন না, নতুনভাবে আপনারা পরিচিত হচ্ছেন, এই জন্য এটা বারবার দেখবেন যেন আপনাদের এই ক্লাসটা মুখস্থ থাকে। আচ্ছা, এই ক্লাসের হোমওয়ার্ক কি করবেন? হোমওয়ার্ক হিসেবে আপনারা যেহেতু ব্রাশের ব্যবহার বিধি দেখেছেন, হোমওয়ার্ক হিসেবে আপনাদের কাজ হচ্ছে আপনাদের যা ইচ্ছা, যেটা আপনাদের মনে চায় আপনারা সেটা মানে এখানে লিখবেন। হ্যাঁ,
যেমন আপনার নিজের নাম লিখতে পারেন, আমার নাম আলিফ, তো আমি আমার নাম লিখলাম। যে কোনো একটা কিছু আপনারা লিখে আমাকে দেখাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা যে কোনো একটা কাজ করেছেন। আচ্ছা,